অধিকাংশ বিশ্বের মুসলমানের হচ্ছে সুন্নি মুসলমান, আর ইরান একটি শিয়া অধ্যুষিত রাষ্ট্র। আবার ইসরায়েল হচ্ছে একটি ইহুদি কেন্দ্রিক একটা রাষ্ট্র। সেহেতু এই জায়গায় আসলে মুসলমানদের ভূমিকা কি হবে, বিশেষ করে সুন্নি মুসলমানদের, তারা অনেকেই হতবিহ্বল বা হয়তো চিন্তা করতে পারতেছে না বা ধারণা করতে পারতেছে না সে খুশি হবে না আনন্দিত হবে না দুঃখিত হবে না কষ্ট পাবে, কাকে সাপোর্ট দিবে। এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। ফলত প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার। প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে এতটুকু বলতে পারি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে অনেক বিষয়ে মিল আছে। সেই মিলটা হচ্ছে, ইরান যেমন একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, শিয়া ধর্মভিত্তিক, ইসরায়েলও ঠিক একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, ইহুদি ধর্মভিত্তিক। দ্বিতীয় যেটি মিল সেটি হচ্ছে, ইরানের যেমন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক উচ্চাশা এবং উচ্চাকাঙ্ক্ষা আছে রাজনৈতিক আধিপত্যের, ঠিক তেমনি ইসরায়েলেরও পুরো মধ্যপ্রাচ্যে দাদাগিরি করার তার লালিত স্বপ্ন আছে, সে গ্রেটার ইসরায়েল বানাতে চায়। তাহলে দুইজনের লক্ষ্য উদ্দেশ্য সেম, দুইজনই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী পাওয়ারে পরিণত হতে চায়, যেটাকে আপনারা পাওয়ার ডাইনামিক্স বলতে পারেন। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলতেছে এটি আসলে কিসের যুদ্ধ? এটি পাওয়ার ডাইনামিক্স। এটি এরকম না যে হ্যাঁ শিয়া সুন্নিদের খুব ভালোবাসে ইরান, এই জন্য সে ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে, সে মসজিদ আকসা মুক্ত করতে চায় এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে, সে গাজাকে মুক্ত করতে চায় এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে, এরকম না। বিষয়টা এরকম নয়। এরকম হলে যখন গাজার মানুষ ক্ষুধার্ত ছিল, ঠিক আছে, তাদের কাছে খাবার যাচ্ছিল না, পরাজিত ছিল, হামাসের বাঁচার কোনো রাস্তা ছিল না, তখনই যুদ্ধ শুরু হয়ে যেত, কিন্তু তখন হয়নি। ঠিক ইসরায়েলও যে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন তাদেরকে রক্ষা করবে এই জন্য সে ইরানকে ধ্বংস করতেছে, ইরানের পরমাণু অস্ত্রের যেন মালিক না হয় এই নিয়াতে সে চেষ্টা করতেছে, এটিও কিন্তু না। তারা আসলে দুইজনই মধ্যপ্রাচ্যের প্রভু হতে চায়, একজন ইহুদি ধর্মকেন্দ্রিক এবং আরেকজন শিয়া ধর্মকেন্দ্রিক, এবং দুইজনই মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্য দেশগুলোকে শত্রু জ্ঞান করে। আমি জানি না মধ্যপ্রাচ্যের অন্য দেশেরা এই নলেজটুকু তারা রাখে কিনা যে আসলে ইসরায়েলও তাদেরকে শত্রু জ্ঞান করে এবং ইরানও তাদেরকে শত্রু জ্ঞান করে। এখানে যেই আসলে টিকে যাবে সে পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করবে। তো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দ্বন্দ্ব হচ্ছে ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্ব।